দারাজ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর সেটা ক্যান্সেল করার চেষ্টা করেও ক্যান্সেল করতে পারছেন না, এরকম পপ আপ আসছে কি ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল কিংবা ক্যান্সেলই করতে পারছেন না, সেক্ষেত্রে কিভাবে আপনার ওই অর্ডারটা ক্যান্সেল করবেন আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনি আপনার প্রোডাক্ট ক্যান্সেল করতে পারবেন যেটা অর্ডার করে ফেলেছেন অলরেডি। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এরকম সব ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে ক্যান্সেল করার অনেক প্রসেস মিস করে ফেলতে পারেন। সো আপনাকে ফার্স্টে দারাজ অ্যাপসটা ওপেন করতে হবে কোনো প্রোডাক্ট অর্ডার করার পর সেটা ক্যান্সেল করার জন্য। এরপর নিচের দিকে এখানে অ্যাকাউন্ট নামের অপশন রয়েছে, এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার পরে আপনাকে ভিউ অল অপশনের উপর ক্লিক করতে হবে। ভিউ অল অপশনে ক্লিক করলেন, এখন একটা পেজে নিয়ে আসবে, এখানে আপনার যতগুলো অর্ডার রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে আপনাকে অবশ্যই যে অল নামের অপশনটা রয়েছে এইটার উপর টাচ করে এটা সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনার যতগুলো অর্ডার এখানে রয়েছে সবগুলো শো করবে। এরপর আপনি কোন প্রোডাক্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন, আপনার কোন অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন এই পেজ থেকে। এবং একটা বিষয় জানিয়ে রাখি, আপনি কিন্তু অর্ডার সবসময় ক্যান্সেল করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত সেলার আপনার প্রোডাক্টটা রেডি টু শিপ না করছে, অর্থাৎ আপনার অর্ডারটা কনফার্ম না করছে সেলার, ততক্ষণ পর্যন্ত আপনি ক্যান্সেল করতে পারবেন। সেলার যদি একবার রেডি টু শিপ করে দেয়, যেমন ধরুন আমার এই প্রোডাক্টটা কিন্তু রেডি টু শিপ হয়ে গিয়েছে, কিভাবে বুঝবেন? প্রোডাক্ট ওপেন করবেন, টাচ করে প্রোডাক্টের উপর ক্লিক করে প্রোডাক্টটা ওপেন করবেন। প্রোডাক্টটা ওপেন করার পরে এই যে ট্র্যাক প্যাকেজ নামের অপশন রয়েছে এইটার উপর ক্লিক করবেন। এইটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে প্রসেসড অ্যান্ড রেডি টু শিপ হয়েছে। তো যেহেতু প্রসেসড অ্যান্ড রেডি টু শিপ হয়েছে, এই প্রোডাক্টটা আমি আর ক্যান্সেল করতে পারবো না, এটা আমি ট্রাই করলেও আর ক্যান্সেল করতে পারবো না। এবং যে প্রোডাক্টটা এখনও পর্যন্ত ওরকম রেডি টু শিপ হয়নি বা সেলার কনফার্ম করেনি, সেই প্রোডাক্টটাই মূলত আমি ক্যান্সেল করতে পারবো। তো যে কোন প্রোডাক্টটা এখনও রেডি টু শিপ করেনি সেটা বোঝার জন্য এই প্রোডাক্টের উপর আমি ক্লিক করলাম। দেখেন এই প্রোডাক্টের উপর ক্লিক করলে আমাকে এখানে ট্র্যাক প্যাকেজ নামের অপশনটা কিন্তু শো করছে না, এই জায়গায় ট্র্যাক প্যাকেজ নামের অপশন শো করছে না, এখন এখানে প্রসেসিং রয়েছে। সো এই প্রোডাক্টটা কিন্তু আমি ক্যান্সেল করতে পারছি, যেহেতু সেলার এখনও এই প্রোডাক্টটা কনফার্ম করেনি অর্ডার, সে কারণে আমি এটা ক্যান্সেল করতে পারছি। সো যেখানে আমরা ছিলাম এই যে মাই অর্ডার পেজে ছিলাম, অল অপশনটা সিলেক্ট করা ছিল এখানে, এই পেজে আসার পরে আপনি প্রোডাক্টের উপর ক্লিক করবেন যেটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেটার উপর। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি জানিয়ে দিব যাদের প্রোডাক্ট ক্যান্সেল অর্ডার কনফার্ম করা হয়ে গিয়েছে, সেলার অলরেডি কনফার্ম করে দিয়েছে, ওই প্রোডাক্টগুলো কোন প্রসেসে ক্যান্সেল করবেন সেটা ভিডিও লাস্টের দিকে আমি জানিয়ে দেবো। সো এখানে আসলাম, এখন এই প্রোডাক্টটা যদিও ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করা হয়েছে, তবে আপনারা যদি বিকাশ পেমেন্ট কিংবা নগদ পেমেন্ট করে আগে টাকা পরিশোধ করেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সেল করে টাকা ফেরত পাওয়া যায়। এবং সেই প্রসেসটা কিভাবে করবেন, অর্ডার ক্যান্সেল করে টাকা ফেরত পাবেন, ওই ভিডিওটা আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে দিয়ে দিব, অর্থাৎ ভিডিও শেষ হওয়ার পরে ওখানে পেয়ে যাবেন। ওখান থেকে দেখে নেবেন যে প্রোডাক্টের টাকা পরিশোধ করা হয়েছে ওই প্রোডাক্টটা কিভাবে ক্যান্সেল করে টাকা ফেরত নেবেন ওই ভিডিওটা। সো এটা ক্যাশ অন ডেলিভারির জন্য। সো আপনি এই পেজে আসার পরে যে ক্যান্সেল নামের যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ফার্স্টে ক্যান্সেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ক্যান্সেলেশন রিজন সিলেক্ট করতে হবে, কী কারণে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন এখান থেকে। সো এইটার উপর আপনি টাচ করবেন, এরপর এখানে আপনি কী কারণে এই অর্ডারটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখানে ভাউচার ইউজ করতে ভুলে গেছি, সো ফরগট টু ইউজ ভাউচার এটা দিলাম। এরপরে নিচে কনফার্ম নামের যে অপশনটা রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে কমেন্টসে কিছু লিখে দিতে পারেন কী কারণে ক্যান্সেল করতে চাচ্ছেন সেই রিজনগুলো, আর না চাইলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর সাবমিট অপশনে ক্লিক করবেন। আর যাদের প্রিপেমেন্ট করা অর্থাৎ নগদ বিকাশে পেমেন্ট করা তাদের কিন্তু এই জায়গা থেকে অপশন দেয় আপনি কোন মাধ্যমে টাকাটা ফেরত নিতে চাচ্ছেন, আর ওই ভিডিওটা কিভাবে নগদ বিকাশে টাকা ফেরত নেবেন যাদের অলরেডি পেমেন্ট করা হয়েছে তারা ওই ভিডিওটা এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনে যেহেতু দিয়ে দিব ওখান থেকে দেখে নেবেন। তো ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এখন এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখেন সাবমিটেড সাকসেসফুলি, আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। দেখেন অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে, এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনি অর্ডার ক্যান্সেল করতে পারছেন। একবার যদি সেলার অর্ডার কনফার্ম করে ফেলে, যেমন এই প্রোডাক্টটার অলরেডি অর্ডার কিন্তু সেলার কনফার্ম করে ফেলেছে, এটা কিভাবে ক্যান্সেল করবেন? ক্যান্সেল হচ্ছেই না, এটা ওপেন করলাম আমি, এটা ক্যান্সেলই হচ্ছে না। সো আমি যদি এখান থেকে ক্যান্সেল অপশনে ক্লিক করি, দেখেন ক্যান্সেল অপশনে ক্লিক করলে এরকম লেখা আসছে ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল।
ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল এরকম অপশন যদি আসে, সেক্ষেত্রে কিভাবে আপনারা এই প্রোডাক্টটা ক্যান্সেল করবেন? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোডাক্ট যখন আপনার কাছে পাঠানো হবে তখন আপনি ডেলিভারি ম্যানকে যখন ফোন দিবে আপনার কাছে, ফোন রিসিভ করে বলে দিবেন আমি প্রোডাক্টটা রিসিভ করতে পারছি না, এই কারণে আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি না। সো তখন ডেলিভারি ম্যান যদি আপনার প্রোডাক্টটা ক্যান্সেল করে, তাহলে আপনার ওই প্রোডাক্ট ক্যান্সেল করা সম্ভব। এছাড়া আর কোনোভাবে এই প্রোডাক্ট ক্যান্সেল করা পসিবল না। তবে এই ক্ষেত্রে চেষ্টা করবেন যে প্রোডাক্ট আপনি রিসিভ করতে পারবেন না ওই প্রোডাক্ট দারাজ থেকে অর্ডার না করার, কারণ বারবার যদি আপনি এরকম অর্ডার করে প্রোডাক্ট রিসিভ না করেন, তাহলে দারাজ কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, কিংবা পরবর্তীতে আর আপনি অর্ডার করতে পারবেন না এরকম করে দিচ্ছে। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা করছে, যারা এরকম বারবার অর্ডার করে অর্ডার রিসিভ করছে না, তাদের ক্ষেত্রে বিকাশ বা নগদে পেমেন্ট না করলে প্রোডাক্ট অর্ডার করতে দিচ্ছে না। অর্থাৎ কয়েকবার ক্যান্সেল করার পরে দেখবেন আপনি ক্যাশ অন ডেলিভারিতে আর অর্ডার করতে পারছেন না, ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করার অপশনই থাকছে না। সো চেষ্টা করবেন যে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন না ওই প্রোডাক্ট অর্ডার না করার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না।